আজ থেকে 50 বছর আগে এই শহরটা ছিল ধুধু মরুভূমিতে ঘেরা। আজ এই শহরটাই সারা বিশ্বের কাছে একটা আইকনিক সিটি হিসেবে পরিচিত। দুবাই দুবাই আজ পৃথিবীর সবচেয়ে লাক্সারি শহরগুলোর মধ্যে একটা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, 50 বছর আগে এখানে কিছুই ছিল না। যেটা শুনছেন ঠিকই শুনছেন, 1960 দশকে দুবাই ছিল একটা ছোট্ট মরুভূমির বন্দর, যেখানে একটা ঝড় উঠলে পুরো শহরটাই ধুলোয় ঢেকে যেত। আর আজ এমন একটা জায়গা যেখানে মানুষকে ঠান্ডা রাখতে বাস স্টপেজেও এসি চলে। দুবাইয়ের সব থেকে বড় শক্তি কি জানেন? সব থেকে বড় শক্তি হলো ওনারা অসম্ভবকে সম্ভব করার একটা অভ্যেস বানিয়ে ফেলেছেন। এরপর বলবেন উদাহরণ দিন, তাহলে উদাহরণ শুনুন। সমুদ্রের উপরে এনে বানালো পাম জুমেইরা, যা নাসা স্যাটেলাইট থেকেও দেখা যায়। মরুভূমির মাঝখানে দাঁড় করালো বুর্জ খলিফা, এতটাই উঁচু যে নিচে একবার সূর্যাস্ত দেখে যাবেন আর উপরে গিয়ে দেখবেন তখনও সূর্যাস্ত হয়নি। আর এখন ওনারা বানাচ্ছেন মুন দুবাই, 736 ফুট উঁচু চাঁদের মতো দেখতে একটা জিনিস, যেন মনে হবে আকাশের চাঁদ মামা নেমে এসেছে দুবাইয়ের মাটিতে। আরেকটা ব্যাপার হয়তো অনেকেই জানেন না, সেটা হলো দুবাইয়ে 90% মানুষই কিন্তু বিদেশি। মানে যারা রাস্তাঘাটে হাঁটছেন বা ঘুরছেন, বেশিরভাগ তারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন্স, নেপাল, ইউরোপ বা আফ্রিকা থেকে কাজ করতে গিয়েছেন। আসলে এই শহরটা বেসিক্যালি গ্লোবাল মিক্সচার, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজের স্বপ্নকে রিয়েলিটির সাথে ম্যাচ করানোর চেষ্টা করছে। এবার শুনুন ইন্টারেস্টিং ব্যাপার, দুবাইয়ের পুলিশ গাড়ি। আরে গল্প না, ওনারা কি ব্যবহার করে জানেন? ওনারা ব্যবহার করেন ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটি। মূল কথা হলো শো অফ না, বিশ্বকে একটা মেসেজ যে দুবাই এমন একটা জায়গা যেখানে অসম্ভব বলে কিছু নয়। এখন টাকার প্রসঙ্গে আসে, দুবাই ধনী হয়েছে তেল দিয়ে, এটা অর্ধেক সত্য, কিন্তু বাস্তবটা হলো দুবাইয়ের আয়ের প্রায় 95% আসে ট্রেড, ট্যুরিজম, রিয়েল এস্টেট, বিজনেস আর ফ্রি জোন ইনকাম থেকে। ওনারা তেলের ওপর নির্ভর করেন না, ওনারা আইডিয়ার ওপর চলেন। দুবাই হলো সেই শহর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নটাও ছোট বলে মনে হয়। কার কার দুবাই যাওয়ার ইচ্ছে আছে কমেন্টে জানাবেন।